শাওন ভাইয়া, দরজা বন্ধ করেছেন কেন? দরজা বন্ধ না করলে কি আসল কাজটা করা যাবে? মানে এসব কি কথা বলছেন আপনি? প্লিজ ভাইয়া, দরজাটা খুলে দিন। আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। মান সম্মান সেটা তোর নষ্ট হয়ে গেলে আমি কি করতে পারি বল? আপনি কি সেন্সে আছেন? আমার মান সম্মান নষ্ট হয়ে গেলে এই সমাজে আমি কেমন করে মুখ দেখাবো? সেটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি আমার ভাবনা মতো দরজা বন্ধ করেছি, আর এটা বন্ধই থাকবে। না, না আপন, এমনটা করতে পারে না। আপনি দরজা খুলে দিন প্লিজ। আর আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান। কথাটা শেষ করতে করতে দরজার কাছে চলে আসে রাখা। শাওন দরজাটা বন্ধ করে রাখার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। রাখা রাগী রুখ নিয়ে আবারও চিৎকার করে বলতে লাগলো, শাওন ভাইয়া, আমি আপনাকে কিছু বলছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ও হ্যাঁ, বলো কি বলছিলে? আমি না সত্যি তোর কথাটা খেয়াল করতে পারিনি। দরজাটা খুলুন এখনই। এই বলে রাখা দরজা খুলতে চেষ্টা করতেই শাওন রাখার হাত চেপে ধরল। শাওনের এমন অদ্ভুত আচরণের সাথে অপরিচিত রাখা। রাখা মনের মধ্যে অজানা ভয় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, শাওন ভাইয়া, আমার হাত ধরলেন কেন? তোমাকে আপন করতে ধরেছি। আজকে আমি তোকে নিজের আপন করে নিব। নিজের ভালোবাসা দিয়ে তোকে আমি নিজের করে নিব। মানে শাওন ভাইয়া, আপনি কি নেশা করেছেন? আপনি নেশা না করলে এমন করে কথা বলছেন কেন? উফ, এত সুন্দর করে বলার পরও তুমি মানেটা বুঝতে পারছো না জান? এসব বললে কেমন করে হবে বলো? আয়ান ভাইয়া, আমি আপনাকে আগেই বলেছি, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। তাছাড়া আমায় বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি বোঝার চেষ্টা করুন। শাওন চৌধুরীকে নাকচ করে দেওয়ার সাহস আজ পর্যন্ত কেউ করে নাই। তুমি প্রথম কোনো নারী যে কিনা আমাকে প্রত্যাখ্যান করেছো। আমার ইগো হার্ট করেছো তুমি। তাই আজ আমি তোমার এমন অবস্থা করব যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি। শাওনের কথাগুলো রাখার মাথার উপর দিয়ে চলে গেল। শাওন কথা শেষ করতেই রাখার কোমর ধরে স্লাইড করে কোমলে তুলে নিল। রাখা শাওনের কথা শুনে একটা ঘোরের মধ্যে চলে গেল। শাওন রাখাকে কোলে করে নিয়ে যায় বিছানার ওপর ধপাস করে ফেলে দেয়। রাখা কোমর ধরে চিৎকার করে উঠল। শাওন রাখার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এইটুকুতেই চিৎকার করছো? এটা তো একটা ট্রেলার মাত্র। সিন এখনো বাকি আছে বেবি। শাওন ভাইয়া প্লিজ, আপনি এসব করিয়েন না। আমি আপনাকে বারবার করে বারণ করছি, প্লিজ আমায় ছেড়ে দিন। তোকে ছেড়ে দেওয়ার হলে কি আমি তোকে আটকাতে এখানে এই সময় আসতাম নাকি? শাওন ভাইয়া প্লিজ, আপনি ভালো করেই জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি কি কি করতে পারি সেটা সম্পর্কে হয়তো তোর ধারণা নেই। আজ তোকে সেই ধারণাটা দিব। আমাকে ধারণা দিবেন মানে? শাওন ভাই, আমার লাগছে, প্লিজ আমায় ছেড়ে দিন। উফ। রাখার কথাটা শেষ হতেই শাওন নিচের শার্টটা খুলে ফ্লোরের দিকে ছুঁড়ে দিল। ঝাঁপিয়ে পড়ল রাখার উপর। রাখার করার মতো আর কিচ্ছু নেই। রাখা শাওনকে বাধা দিচ্ছে আর চিন্তা করছে, এখন যা কিছু হচ্ছে তা কি সত্যি? শাওন ভাইয়া এতটা নিচে নামতে পারে? সে তো আমায় ভালোবাসতো। এটা কি তার ভালোবাসা? রাখা শাওনের দিকে ছলছল চোখে তাকিয়ে সহ্য করছে শাওনের অত্যাচার। রাখার চোখজোড়া স্পষ্ট প্রকাশ করছে শাওনের প্রতি তীব্র ঘৃণা। তবুও শাওন কোনো কিছুর তোয়াক্কা করছে না। শাওন পশুর মতো আচরণ করছে রাখার সাথে। শাওনের এমন আচরণ সত্যিই মেনে নেওয়া রাখার পক্ষে ভীষণ কষ্টকর। শাওন রাখার ঘাড়ে গলায় গভীর চুম্বন করতে থাকে। শাওনের স্পর্শ রাখাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে একজন নারী। শাওন রাখার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে এক করে নিল। রাখা প্রাণপণ চেষ্টা করছে শাওনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু বারবার সে পরাস্ত হচ্ছে শাওনের শক্তির কাছে। শাওন একে একে রাখার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে এবং নিজের ইচ্ছে মতো করে নেয়। সে আদায় করে নেয় রাখার সান্নিধ্য।
আজ নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় একজন মানুষ মনে হচ্ছে রাখার আর্তনাদ শোনার মতো কেউ নেই। একটা পর্যায়ে রাখা নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করা ছেড়ে দিল। বাধ্য হয়ে নিজেকে তুলে দিল এক ঘৃণ্য ব্যক্তির কাছে। প্রায় ঘণ্টাখানেক পরে শেষ হয় শাওনের অত্যাচার। শাওন নিজের ইচ্ছে পূরণ করে ছেড়ে দেয় রাখাকে। শাওন নিজের কাজ শেষ করে রাখার কানের কাছে গিয়ে বলল, কি হলো মিস রাখা? সব অহংকার শেষ করে দিলাম তো, কিচ্ছু করতে পারলে না তুমি? আমাকে এমন করে নষ্ট করে দিয়ে কি তোর কোনো লাভ হয়েছে? লাভ হয়েছে মানে? আমার ভিতরে, আমার কলিজায়, আমার হৃদয়ে আজ প্রশান্তি বয়ে যাচ্ছে। তোকে আজ এই অবস্থায় দেখে আমার বড্ড আফসোস হচ্ছে, বড্ড আফসোস। হায় রে মানুষ, আমি এতটা দিন তোকে এতটা সম্মান করে আসছি, আর তুই কি না আমার এত বড় সর্বনাশ করে দিলি। এটা তো সবেমাত্র শুরু, আরও অনেক কিছু তোর জন্য অপেক্ষা করছে। একটু অপেক্ষা কর তুই। শাওন নিজের কথাটা শেষ করে রাখার দেহের উপর থেকে উঠে পড়ে রাখার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বাঁকা একটা হাসি দিল। রাখা শাওনের দিকে চোখ তুলে তাকাতে পারছে না। বড্ড ঘৃণা লাগছে শাওনের দিকে তাকাতে। রাখা অনেকটা কষ্ট করে বিছানা থেকে উঠে সজোরে একটা থাপ্পড় মারল শাওনকে, আর বলল, তুই কি মানুষ নাকি মানুষ রূপে একটা পশু? এতটা নির্মম তোর ভালোবাসা! ছি, লজ্জা করছে এই ভেবে যে বারবার আমি তোর মতো একটা জানোয়ারকে সম্মান করে এসেছি। আসলে তুই... শাওন রাখার হাতে থাপ্পড় খেয়ে রাগে গজগজ করতে করতে রাখার দিকে এগিয়ে এসে দুম করে রাখার মুখ চেপে ধরল। শাওনের চোখজোড়া রক্তবর্ণ ধারণ করল। শাওন রাখার মুখের কাছে নিচের মুখ নিয়ে গিয়ে বলল, হ্যাঁ আমি পশু, কিন্তু এই পশুটা তুই আমাকে বানাইছিস। হাজারবার বলেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে এড়িয়ে গেছিস। রিহানের সাথে রিলেশন করছিস, বিশ্বাস কর সহ্য করতে পারি নাই আমি। তোকে অন্যের হতে দেখার পর আমার কতটা কষ্ট হয়েছে তা তুই বুঝবি না। আমি তোকে সেই সব ফিরিয়ে দিব যা তুই আমাকে দিয়েছিস। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শাওন কথাটা শেষ করতেই রাখাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। শাওন নিজের শার্টটা ফ্লোর থেকে তুলে পরে নিয়ে সোফার উপর ধপাস করে বসে পড়ে একটা সিগারেট বের করে আপন মনে টানতে লাগলো। রাখা বিছানায় বসে কান্না করছে। রাখার বুকটা ফেটে যাচ্ছে। রাখা বুঝতে পারছে না এখন কি করে রাখা এই সমাজে মুখ দেখাবে। রাখা শাওনের সাথে প্রেমের নাটক তো করেছে, কিন্তু শাওন সেটা বুঝতে পারেনি। শাওন আজ রাখার উপর সেই প্রতিশোধটাই নিয়েছে। শাওন কিছু সময় বসে থেকে রাখার দিকে এগিয়ে এসে রাখাকে উদ্দেশ্য করে বলল, এমনভাবে শরীর দেখাতে খুব ভালো লাগছে তোমার? শাওনের কথা শুনে রাখা চোখ বড় করে তাকিয়ে রইল শাওনের দিকে। শাওন বাঁকা হাসি ঠোঁটের কোণে এঁকে বলল, যাও ফ্রেশ হয়ে নাও, আরও কিছু সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে। শাওন রুম থেকে ব্যালকনির দিকে চলে যায়। রাখা বিছানা থেকে উঠতে পারছে না, পুরো শরীরে অসাড় হয়ে আসছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। রাখা অনেক কষ্ট করে বিছানার থেকে উঠে দাঁড়ালো। খুব ভালো করে অনুভব করছে শাওনের আঘাতগুলো। রাখার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। যাই হোক, রাখা কোনো মতে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ওয়াশরুমের কলটা অন করে নিজেকে আর সামলাতে পারল না সে। চিৎকার করে দুচোখে জলে ছেড়ে দিল। শাওন করা প্রতিটি আঘাত তার হৃদয়ে কাঁপিয়ে তুলেছে। আজ বড্ড অসহায় বোধ করছে নিজেকে। এই মুখ কি করে সবাইকে দেখাবে সে? কি করে রিহানের সামনে যাবে সে? রিহানকে আজ নিজের অনিচ্ছাতেই ঠকিয়েছে সে। আচ্ছা, রিহান কি আমার সব কিছু মেনে নিবে? আমাকে কি রিহান বুঝবে? কথাগুলো ভাবতেই রাখার বুকটা আটকে উঠল। যাই হোক, শাওয়ারটা অন করে সমস্ত শরীরে হাত বোলাচ্ছে রাখা। উপলব্ধি করছে শাওনের অত্যাচারের কথা। তার সমস্ত শরীর আজ শাওনের দেওয়া ক্ষতগুলো বহন করছে। রাখা ভালো করে পরিষ্কার করছে নিজেকে, কিন্তু আফসোস আজ তার চরিত্রে যে দাগ শাওন লাগিয়েছে তা কখনোই মুছে ফেলা যাবে না। রাখা আরও কিছুক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো।
ওয়াশরুম থেকে বেরিয়ে রাখা চমকে গেল শাওনকে দেখে। শাওন সোফায় বসে ড্রিঙ্ক করছে, রাখা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। শাওন রাখার দিকে তাকিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন বেবি? যা ওপেন দ্য ডোর, সারপ্রাইজ আছে তো বাকি তোমার জন্য। শাওন কথাগুলো বলতে বলতে রাখার কাছে চলে যায় আর রাখার খোলা চুলগুলো শক্ত করে ধরে। নিচের ঠোঁটজোড়ার সাথে রাখার ঠোঁটজোড়া এক করে নেয়। রাখা এবার কোনো বাধা দিল না। শাওন এইবার রাখার হাত ধরে টেনে নিয়ে গেল দরজার কাছে। দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই রাখার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি দেখছে সে? নিজের চোখে বিশ্বাস করতে পারছে না রাখা। রাখা দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে তার ভালোবাসার মানুষ রিহান। রিহান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাখা আর শাওনের দিকে। শাওন নিজের ইচ্ছে মতো সিগারেট ফুঁকেছে। যাই হোক, রাখা কাঁপা গলায় রিহানকে বলল, রিহান, তো তুমি? হ্যাঁ আমি। কেন, ভুল সময় চলে এসেছি বুঝি? না রিহান, তুমি একদম ঠিক সময়ে এসেছো। বিশ্বাস করো, তুমি যা দেখেছো তা সত্যি না। আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের সম্পর্ক নষ্ট করতে শাওন ভাই এমন করেছে। তুমি আমায় বিশ্বাস করো। শ্যাট আপ। বিশ্বাস? তাও আবার তোমাকে? আমি করব কখনো না। তুমি একটা নির্লজ্জ চরিত্রহীন মেয়ে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি সব, কিন্তু আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা? হ্যাঁ, অন্যের সাথে এক বিছানায় থেকে এখন বলছো ভালোবাসো? প্রয়োজন নেই আমার এমন ভালোবাসা। তার মানে রিহান, তুমি আমায় বিশ্বাস করছো না? রাখাকে থামিয়ে দিয়ে শাওন পেছন থেকে রিহানকে উদ্দেশ্য করে বলে উঠল, তার মানে রিহান, তুমি এই বিয়েটা ভেঙে দিচ্ছ তাই তো? হ্যাঁ, এমন একজন মানুষের সাথে সারা জীবন কাটানো যায় না। একদম ঠিক করেছো ভাই। এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নেই। আজকে তোমার সাথে তো কাল অন্য কারোর সাথে। এদেরকে সবসময় এড়িয়ে যেতে হয়। শাওনের কথার বিপরীতে রিহান কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। রিহান বিয়ে ভেঙে দিয়ে চলে যেতেই রাখা আর সহ্য করতে পারল না। রাখা হাঁটু গেড়ে বসে পড়ল। কান্না যেন রাখার একমাত্র সাথী হয়ে আছে। রাখার চোখ থেকে নোনা জল যেন সরছে না। রাখা কান্না করেই চলেছে। শাওনের জন্য নেবার জীবনটা আজ এমন করে বদলে গেল। রাখা নিজেকে সামলাতে পারছে না। রাখার এমন অবস্থা দেখে শাওন মজা তো পাচ্ছে, তবে মনে মনে একটা কষ্ট তো ঠিক কাজ করে যে রাখার চোখের জল শাওনের বুকের ভিতর পাহাড় হয়ে দাঁড়ায়। শাওন রাখার পাশে হাঁটু গেড়ে বসে রাখাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে এখন? কেমন লাগলো আমার মহা ধামাকা? তুই একটা জঘন্য মানুষ। আমার ভাবতেই লজ্জা লাগছে যে আমি এতটা দিন ধরে তোকে সম্মান করে এসেছি। সম্মানের কথা তোর মুখে মানায় না রাখা। তুই আয়ার লাইফটাকে ওলটপালট করে দিয়েছিস। তোকে আমি কখনো মন থেকে মাফ করব না। যেটা হয়ে গেছে সেটা তো হয়েছেই। আমি তো ওইসব কারণে তোর থেকে ক্ষমা চেয়েছি, আর তুই এখন সেই সব কথাকে আমার বিপরীতে ব্যবহার করছিস। ক্ষমা? আমার সত্যিকারের ভালোবাসা তোর কাছে মজা মনে হচ্ছে? একটা ক্ষমা আমার হৃদয়ের সব আঘাতকে কি মুছে দিতে পারবে? তাহলে কি করতে হবে বল? আমায় নষ্ট করে দিয়েছিস তো, এখন আর কি চাই তোর? আমার কি প্রাণটা চাই? সেটা তো চাই মানে চাই। তোর প্রাণটা তো আমি তিলে তিলে বের করব। এমন অবস্থা করব যে তুই নিজেই নিজের মৃত্যু প্রার্থনা করবি। বিধাতার হাতে তো আর সব কিছু পড়ে নেই। বিধাতার হাতে মৃত্যু আছে, তবে আমি চাইলেই সেই মৃত্যুকে নিজের হাতে বরণ করতে পারি শাওন। তুই চাইলে কি হবে নাকি? আমি তো তোকে মরতে দিব না রে। আমার হাত থেকে তোর মুক্তি নেই। শাওনের কথাই রাখা শুনতেই আর কিছু বলতে পারল না। তার আগেই রাখা কান্না করতে লাগলো। রাখা কান্না করতেই শাওন রাখার চোখের নিচ থেকে নোনা জলের বিন্দুটুকু মুছে নিয়ে রাখাকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, আমার জীবনে এখন একটাই লক্ষ্য, তোকে কেমন করে ছোট করা যায়। আমার সাথে যেটা করেছিস সেটার সাজা কেমন করে দিতে হয়। আমায় মেরে ফেল তুই, সত্যি বলছি। এই জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। আমায় মেরে ফেল তুই। তোকে মেরে ফেলার জন্য কি আর আমি আমার কাছে নিয়ে এসেছি নাকি? আমি তো তোকে সারা জীবন ধরে জ্বালাতে এখানে নিয়ে এসেছি। মানে
এটা তুই কি বললি শাওন? আমি তোর কথার মানে বুঝতে পারছি না। আমার কথার মানেটা এখন নয়, আরও পরে বুঝতে পারবি। চল আমার সাথে। শাওন কথাটা বলতেই রাখার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে রাখাকে ফ্লোর থেকে উঠিয়ে দিয়ে রাখাকে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। শাওন রাখাকে নিয়ে সোজা চলে যায় কাজী অফিসে। রাখা প্রথমে বুঝতে পারেনি শাওন রাখাকে কেন এমন করে টেনে নিয়ে যাচ্ছে, তবে একটু পরেই কাজী অফিসে আসতেই রাখা বুঝতে পারে শাওন তাকে বিয়ে করার জন্যে এখানে নিয়ে আসে। রাখা শাওনকে বিয়ে করতে কোনোভাবেই রাজি হয়নি, তবে শাওন রাখাকে বাধ্য করে বিয়ে করার জন্য। ভালোবাসা কখনো প্রতারণা শেখায় না, ভালোবাসা পবিত্র। তবে কিছু সংখ্যক মানুষ সেই পবিত্র ভালোবাসাকে অপবিত্র করে। শাওন নিজের ভালোবাসাকে জোর করে আদায় করছে রাখার থেকে। তাদের দুজনের ভালোবাসার আসলে কোনো দিকে মোড় নিবে সেটা সময়ের অপেক্ষা।